যদি তোমরা ড্রাগন মুভির গ্লিমসের এই সিনটা দেখো, যেখানে ভারত স্বাধীন হওয়ার আগের একটা সিন দেখানো হচ্ছে, যেখানে বেসিক্যালি সৈনিকরা প্যারেড করছে, কিন্তু এইখানে না কোনো আর্মি ড্রাম বাজাচ্ছে না, তাদের হাত মুভ করছে না। অথবা এই সিনটা দেখো, যেখানে কোনো সৈনিকের ক্লিয়ারলি ফেস রিভিল করা হয়নি, কারণ ইনাদের মধ্যে কোনো ক্যারেক্টার এই সিনেমার মধ্যে নেই। বা এই সিনটা যেখানে আফিম গাছকে দেখানো হয়েছে, এই প্রত্যেকটা সিন কিন্তু এআই দিয়ে তৈরি। মানে এই গ্লিমসের 1.5 মিনিট পর্যন্ত আমাদের যা দেখানো হয়েছে প্রত্যেকটা সিন কিন্তু এআই জেনারেটেড। এইখানে একটা ছোট্ট কথা বলে রাখি যে সিনেমার মধ্যে কিন্তু এআই সিন নাও থাকতে পারে, কারণ মুভিটা রিলিজ করছে আজ থেকে প্রায় 1 বছর পরে, মানে কাজ এখনো অনেকটাই বাকি। কিন্তু এইখানে এআই শটগুলোকে ইউজ করা হয়েছে শুধুমাত্র জুনিয়র এনটিআরের জন্মদিনে 4.5 মিনিটের এই গ্লিমসকে ডেভেলপ করার জন্য। কিন্তু ভাই, তোমরা যদি এই ম্যাপের সিনকে একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে বর্তমান সময়ে রাজ্যের নামের সঙ্গে ওই সময় কিন্তু নামের অনেকটাই পার্থক্য ছিল। কেন বলছি এইটা লক্ষ্য করো, যে রাজস্থানের নাম রয়েছে রাজপুতনা, ওই পাশে উত্তরপ্রদেশের নাম রয়েছে ইউনাইটেড প্রোভিন্স, তখন ঝাড়খণ্ড বলে কোনো রাজ্য ছিলই না, শুধুমাত্র বাংলা, বিহার, ওড়িশা। আর এইদিকে ওয়েস্ট বেঙ্গলকে পুরো বাংলাদেশকে নিয়ে লেখা রয়েছে, আর দক্ষিণ দিকে কর্ণাটক, কেরালা বলে কোনো রাজ্য ছিলই না, শুধুমাত্র ম্যাসুর অ্যান্ড মাদ্রাস। যদিও এই সিনটা এআই দিয়েই তৈরি করা হয়েছে, কিন্তু তাও বলবো যে ইংরেজ শাসনের সময়ে ভারতের রাজ্যের ওই সময় যে নামগুলো ছিল না, ওইটা কিন্তু এখানে পারফেক্টলি সেট করা হয়েছে। পুরো মুভিটার কাহিনী আফিম ব্যবসাকে নিয়ে, যেখান থেকে তৈরি করা হতো হেরোইনের মতো মারাত্মক ড্রাগস। পরবর্তীকালে এই ব্যবসাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, একটা আফগান ট্রেডিং কোম্পানি যার শর্ট নেম এটিসি, আর যে কোম্পানি বেসিক্যালি পাকিস্তান, আফগানিস্তান আর ইরানের মধ্যে হয়ে পুরো দুনিয়াতে ধান্দা করত, আর দ্বিতীয় হচ্ছে গোল্ডেন ট্রেডিং কোম্পানি, যেটি কিনা এইদিকে থাইল্যান্ড, বার্মা এইসব এরিয়াকে কভার করত। কিন্তু আমাদের এই টিজারে শুধুমাত্র আফগান ট্রেডিং কোম্পানির সমস্ত ভিলেনকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, যেখানে এই কোম্পানির বস দাদা সরকারকে দেখানো হয়, যার ক্যারেক্টার প্লে করেছে আশুতোষ রানা। আর সত্যি কথা বলতে আমি এই মানুষটিকে এর আগে এত অ্যাগ্রেসিভ মোমেন্টে কখনোই দেখিনি। তারপর দেখানো হয় আরো দুজন ব্যক্তি, যার নাম সুজয় সরকার এন্ড ববি সরকার। আর আমার যেটা মনে হয় যে সুজয় আর ববি দাদা সরকারের দুই ছেলে, মানে পুরো আফগান ট্রেডিং কোম্পানিকে সরকার ফ্যামিলি চালনা করত। এরপর আমাদের দেখানো হয় এই কোম্পানির প্রত্যেকটা দেশে যে লোকগুলো আফিমকে ডিস্ট্রিবিউট করতো তাদের নাম। আর এই আফগান ট্রেডিং কোম্পানির একটা পার্সোনাল সৈনিক গোষ্ঠী আছে, তাদের দেখানো হয় মুখে মাস্ক পরা, হাতে অ্যাডভান্স বন্দুক নিয়ে, যারা 91 ডেথ নামে পরিচিত। আর এইখানে একটা কথা বলে রাখি যে প্রশান্ত নীলের এখনো পর্যন্ত যে কয়েকটা আমরা সিনেমা দেখেছি, মানে ওই কেজিএফ এর দুটো সিনেমা, সালার আর এখন ড্রাগন, তো প্রত্যেকটা সিনেমার মধ্যে ওয়ার্ল্ড বিল্ডিং অ্যান্ড স্পেশাল আর্মি ফোর্স আর মুভির মেন ক্যারেক্টারকে ডেভিল, ডেঞ্জারাস হিসেবে, মনস্টার হিসেবে প্রেজেন্ট করা অডিয়েন্সের সামনে, আর মুভিকে ডার্ক টোনে এডিটিং করা, তো এই কয়েকটা পয়েন্ট কিন্তু আমরা বারবার পেয়েছি। ইভেন কি যদি তোমরা সালার মুভির ট্রেলার দেখে থাকো, সেইখানেও কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে ঠিক একইভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছিল। আর ড্রাগন মুভির ক্ষেত্রে কিন্তু প্রথমে এই গ্লিমসটাতে প্রত্যেকটা ক্যারেক্টারকে, প্রত্যেকটা মেন ক্যারেক্টারকে ঠিক একইভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে। আর হ্যাঁ গুরুলোক, সব থেকে বড় প্রশ্ন, তাহলে কি প্রশান্ত নীল ড্রাগনের মাধ্যমে নতুন কোনো ইউনিভার্সকে ক্রিয়েট করতে যাচ্ছে, নাকি এই সিনেমাতে আমাদের সালার থেকে দেবা আর কেজিএফ থেকে রকি ভাইয়ের কোনো কেমিও থাকতে পারে? বাট গুরুলোক 90% চান্স রয়েছে যে এমনটা কোনোটাই হবে না। কেন বলছি? কারণ সালার অ্যান্ড কেজিএফ পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এই তিনটে মুভির রাইটস কিন্তু হোমবালে ফিল্ম প্রোডাকশন কোম্পানির কাছে রয়েছে, কিন্তু এইবার ড্রাগন মুভিটাকে বানিয়েছে মাইত্রী মুভি মেকার্স, যে কিনা এর আগে পুষ্পার মতো ফিল্মকে তৈরি করেছিল। অ্যান্ড দ্য লাস্ট, এই ভিডিওতে শুধুমাত্র আফগান ট্রেডিং কোম্পানির শুধুমাত্র ভিলেনদেরকে দেখানো হয়েছে, কিন্তু গোল্ডেন ট্রেডিং কোম্পানি যেটা কিনা থাইল্যান্ডে রয়েছে, ওইটা সম্পর্কে কিন্তু কোনো কিছুই এখনো রিভিল করা হয়নি। কিন্তু আশা করা যেতেই পারে যে পরবর্তীকালে আমরা অনেকগুলো পোস্টার, আরো অনেকগুলো গ্লিমস বা ট্রেলার দেখতে পাবো, যেখানে হয়তো এই মুভিটা সম্পর্কে আরো অনেক কিছু রিভিল করা যেতে পারে। তো ওভারঅল গাইস, এই গ্লিমসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, যেখানে আমরা অলমোস্ট এই ড্রাগন সিনেমাটার কনসেপ্ট সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে গিয়েছি।